কি অবস্থা ফ্রিজের? কিছু বলবো বাবা! পইড়া যাচ্ছে হেসে ফেলেছে। ও! হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালবেলা উঠেই দেখি বাড়িতে মানুষজনের ভিড়। আমি তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম, খানিকটা থতমত খেয়ে মাকে জিজ্ঞেস করলাম, কী জন্য এত মানুষ এসেছে মা? তো মা তাই জন্য আমাকে সেই কথাটাই বলল। তো চলো তোমাদের সাথে বলি কী জন্য এত মানুষ এসেছে। তো আশা করছি তোমরা যে যেখানে থেকে এই ভিডিওটা দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। তো আজ ভিডিওটা আমি একেবারে সকাল থেকেই শুরু করেছি। আর তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে কেন এত মানুষ এসেছে। তো কাল তো ছিল ভীম একাদশী, তাই জন্য আজকে সবাই এসেছে তাদের একাদশীর যে পালনাটা মানে পালনটা ওরা করেছে, তার জন্য আজকে ওরা ভাঙবে। আর এই ভীম একাদশীতে নিজেদের পালনা ভাঙতে মানে যারা যারা করেছে তাদের যে নিয়মটা তারা করেছে, সেই নিয়ম ভাঙার জন্য ব্রাহ্মণ মশাইকে আগে তারা যা যা রান্না করে নিজেরা খাবে বা সবাইকে খাওয়াবে সেই জিনিসগুলো সমস্তটাই ব্রাহ্মণকে সে দিয়ে যাবে প্রথমে সকালে। আর সেই নিয়মটা না আমাদের বাড়িতে সবাই এসে পালন করে যায়। যত বছর আমি এখানে এসেছি দেখেছি বাবুর কাছে সবাই এসে এভাবে দিয়ে যায়, বাবুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়। আর সেই জন্য বাবু ওই পালনাটা ভাঙার জন্যই একটুখানি চাল, জল আর একটু মিষ্টি, যে কোনো মিষ্টি বাবু সেটা অ্যারেঞ্জ করে রাখে, সেটাই দেয়। আর এটাই প্রত্যেক বছর আমি দেখে এসেছি। আর এটা কিন্তু আমাদের বাড়িতে আমার ঠাকমারাই করতো, মাদেরকে দেখিনি, কারণ আমাদের বাবারা না এইটা করতে পারতো না। আর একাদশী স্বামী স্ত্রী দুজনের করতে হয়, তাহলেই করা যায়। তো এখানে মানুষ যেহেতু সবাই বাড়িতে থাকে বা সবাই খুব ছোট ছোট কাজ করে, কোথাও কোম্পানিতে খুব খাটুনির কাজ করে না, তাই জন্য স্বামী স্ত্রী দুজনাই করে। আর তারপরে দেখো এইভাবেই আমাদের একেবারে 9টা বেজে গেছিলো, আর 9:30টার দিকেই রান্না চাপিয়েছিলাম। আর মা ওদিকে আজকে রান্না করছিল, আর ততক্ষণ কিন্তু মাই মেমামকে নিয়ে কোলে করে রেখেছিল। তারপরে ও খুব দুষ্টুমি করছিল, আর আমি তাই জন্য ওকে নিয়ে একটু খেলা করছিলাম। আর ততক্ষণে আমি ওর জিনিসপত্রগুলো কেচে মেলে দেওয়ার জন্য এসেছি, তখন দেখি ওর দুষ্টুমি বেড়ে গিয়েছে। তো মা বলল, ঠিক আছে তুই একটু নিয়ে ওকে খেলা কর, ততক্ষণ আমি বসিয়ে নিই তরকারিগুলো। আর তাই জন্য ওকে নিয়ে খেলা করতে করতে আরও আমার আধ ঘন্টা চলে গিয়েছিল। আর জানো তো এই সারা দিনে আমি যেটা যেটা করলাম, যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তোমরা হয়তো এটা 11 মিনিট বা 10 মিনিট বা 9 মিনিট বা 20 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছ, কিন্তু জানো তো এই কাজগুলো করছি আবার সঙ্গে ভিডিও করতে হয়, এটা অনেকটাই পরিশ্রম লাগে। তো আশা করছি তোমরা আমার এই পরিশ্রমের ফল দাও, আর এখনও দিয়ে যাচ্ছ। আর তোমরা যে আমাকে অনেক অনেক সাপোর্ট করো, এর জন্য না তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদের এই সাপোর্টের জন্য আমি আরও অনেক ভিডিও বানাবো পরবর্তীতে, আশা রাখছি। তো এদিকে দেখো এইগুলো মেলতে মেলতেই না আমার অনেকটাই সময় চলে গেছিলো। আর আজকে আমি পরিষ্কার করব এই বিচ্ছিরি রকমের একটা ফ্রিজ। আর এই ভিডিওটাই আজকে করেছি সারা দিনে, আর এই কাজটা করতে না আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর আজকে কেন করছি সেটাও বলি। আজকে মা বাড়িতে আছে, বাবুও বাড়িতে আছে, আর সঙ্গে কিন্তু মাম্মামের বাবাও বাড়িতে আছে। তাই জন্য আমি ভেবেছি মাম্মাম যদিও কাঁদে তাহলে ওরা একটু সামলে নিতে পারবে, আর ততক্ষণে না আমি এই ফ্রিজটা পরিষ্কারও করে নিতে পারবো। আর জানো তো এই কদিন আমি করে নিতেই পারতাম কোনো না কোনো একদিনে, কিন্তু ওই যে মাম্মাম কাঁদলে আমি তখন একেবারেই স্থির থাকতে পারি না। ওকে আগে সামলাই, তারপরে অন্য কাজ, এমন কিছু 2-1 দিন আমার খাওয়াই হয় না টাইমলি। তো ওই জন্য আজকে বাবুরাও বাড়িতে আছে, সবাই বাড়িতে আছে সেই জন্যই। আর ওদিকে কিন্তু ওর বাবাও আজকে একটু আমাকে সাহায্য করেছে, কারণটা একটাই, ওর বাবা কিন্তু আমাকে একেবারে হাতে হাতে সাহায্য করেনি। ওর বাবা গিয়েছে বাইক নিয়ে একটু বাইকটা সারাতে, আর সেই সুযোগটাই আমি পেয়ে গিয়েছি। আর আজ যেহেতু ওর বাবা বাড়িতে আছে তাই একসাথে খাবো বলেছি, আর সেইখানে তো আর কেউ নিষেধ করতেও পারে না, তাই জন্য আমি কাজটা করারও সুযোগটা তাড়াতাড়ি পেয়েছি। আর প্রথমেই তো তোমরা দেখলে ফ্রিজটার যে অবস্থা ছিল সেগুলো সমস্তটা নামিয়ে তারপরে ফ্রিজটা একে একে পাটে পাটে খুলেছি। আর জানো তো আমার জীবনে আমি প্রথম এই ফ্রিজ ফুল খুললাম, মানে পাটে পাটে প্রত্যেকটা পার্টস খুলে নিয়েছি। আর এটা না আমার জীবনে আমি প্রথম করেছি। আমার তো ভীষণই ভয় করছিল, আর তার সাথে বাবু তো বারবার বলছিল যে দেখিস একটা পার্ট যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু সমস্যা হবে, লাস্টে লাগাতে পারবি না, আবার কিনে আনতে হবে, আবার কাউকে ডাকতে হবে ফ্রিজ সারানোর জন্য। তো দেখিস আস্তে আস্তে করিস। আমি কিন্তু সত্যিই ভয়ে ভয়ে খুলেছিলাম। আর তারপরে একদম প্লেন হাতে জিনিসপত্রগুলো মেজে নিয়েছি একটু সার্ফ আর সাবান দিয়ে। সার্ফ বলতে কি বলবো, যেটাতে আমরা থালা বাসন মাজি সেটাই দিয়েই মেজেছি, একদম হালকা হাতে, খুব জোরে জোরে আমি প্রেশার দিয়ে মাজিনি, কারণ এগুলো ফাইবারের মতো মধ্যে রয়েছে, তাই যদি দাগ পড়ে যায় তাই জন্য। আর এগুলো
সমস্তটাই আমি আস্তে আস্তে মেজে তারপরে এগুলোকে ধুয়ে রোদেও আজকে দিয়ে রেখেছি। যেহেতু অনেক দিন হয়ে গেছে আর আমাদের ফ্রিজটা না বেশ গন্ধও লাগতো আমার। তাই জন্যই আমি আজকে ভেবেছি যে পরিষ্কার করে তারপরে আমি আজকে খাবো, স্নান করব, যা করব করব। তো এদিকে দেখো ওগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি একটু রোদে রেখেছিলাম। আর এইবারেই আমি ফ্রিজটা পরিষ্কার করব। আর এই জিনিসগুলো না এতটাই ঠুনকো, হয়তো লেগে গেলেই ফেটে যাবে। তো একটা তো এমনিই ফাটা ছিল, তো তাই জন্য আমি আরও আস্তে আস্তেই কাজটা সেরে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আর একদম প্লেন জল নিয়েছি, একটু স্কচব্রাইট আর একটা ব্রাশ নিয়েছি। নিয়ে কোণার যেগুলো নোংরাগুলো ছিল সেগুলো ওই ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলেছি। আর যেগুলো একটু একটু সামনে সামনে ভিজিবল ছিল সেগুলো স্কচব্রাইট দিয়ে না প্রত্যেকটা পরিষ্কারও করে নিয়েছি। আর জানো তো প্লেন জল দিয়েও ভালো পরিষ্কার হয়েছে। হ্যাঁ, একটু গন্ধটা পাচ্ছিলাম, কিন্তু আমার বাবু বলল যে একটুখানি ফাঁকা করে রাখ, দেখবি গন্ধটা ছেড়ে যাবে, মানে থাকবে না আর। যেহেতু এই ফ্রিজটা 2 মাস যাবৎ পরিষ্কার করা হয় না, তাই জন্য না ভীষণ গন্ধ মতো বের হচ্ছিলো, আমি তাই জন্যই আর কি পরিষ্কার করলাম। আর দেখো এখন আমার অর্ধেকটা কাজ হয়ে গিয়েছে, মানে একবার করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি স্কচব্রাইট দিয়ে মেজে মেজে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে। আর একেবারেই হালকা হাতে করেছি, যেহেতু এটা প্লাস্টিক, দাগ পড়ে গেলে ভালোও লাগবে না। আর জানো তো এই যে ফ্রিজটা দেখছো, এটা আজকের নয়, এটা প্রায় 10 বছর বয়স হয়ে গিয়েছে। আর এটা এত সুন্দর রয়েছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাবু মানে শ্বশুর মশাই খুব যত্ন করে। ফ্রিজ কেন, উনি প্রত্যেকটা জিনিসই খুবই যত্ন করে। তো এদিকে দেখো তোমরা যেরকমটা প্রথমে দেখেছিলে সেরকমটা কিন্তু এখন আর অনেকটাই নেই। আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, প্রায় 2 বারের মতন করে ওটাকে ঘষেছি, তারপরে একটা ভিজে ন্যাংড়া দিয়ে ওটাকে মুছে নিয়েছি। আর আমি না এইটা 2 বার মুছেছি, একবার ভিজে ন্যাংড়া দিয়ে তারপরে একবার শুকনো ন্যাংড়া দিয়ে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ফুল দেখো, স্কিপ করে যেও না। জানো তো তোমাদের এই অনেক অনেক ভালোবাসা না আমাকে আরও আরও ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, তাই জন্য তোমাদেরকে না আমি ধন্যবাদ বলে ছোট করব না, বা থ্যাংক ইউ বলে ছোট করব না। তোমাদের কাছ থেকে যেন আমি এরকম ভালোবাসা পাই সেই আশায় আমি বসে রইলাম। আর জানো তো পরবর্তীতে আমি তোমাদের এই ভালোবাসার জন্যই হয়তো আজীবনকালের জন্য এইখানে ভিডিও দিতেই থাকবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজটা মোছাও হয়ে গিয়েছে। আর এইবারই আমি লাস্ট ফ্রিজটা মুছেছিলাম, তারপরে আর মুছিনি, কিছুক্ষণের জন্য ছেড়েও রেখেছি। আর ওর বাবা যেহেতু বাড়িতে আসেনি, তাই জন্য আমি একটু আস্তে আস্তেই কাজটা করছিলাম, যাতে ওর বাবা বাড়িতে আসলে আমি ফ্রিজটা ওর বাবার কাছ থেকে সেট করে নিতে পারি। আর জানো তো ফ্রিজের যে ওই পার্টগুলো ছিল সেগুলো খোলার সময় কিন্তু ভীষণ তাড়াতাড়ি বা সহজে খুলে গেছিলো, কিন্তু যখন লাগানোর সময় এসেছিলো না, তখন না ওটা বেশ একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো, আমি তাই জন্য আর লাগাইওনি। একবার চেষ্টা করে তারপরে ভাবলাম না, ভেঙে গেলে তখন একটা জিনিস ক্ষতি হবে, তার থেকে ও আসুক, ওর কাছ থেকেই লাগিয়ে নেব, যেহেতু ও এগুলো জানে ভালো, তাই জন্যই। আর জিনিসটা যতটা খুলতে সহজ লেগেছিলো ততটা কিন্তু লাগাতে আমি পারিনি, কেন জানি না। তো ওই জন্যই ওর জন্য একটু ওয়েটও করছিলাম, যাতে ও আসলে আমি জিনিসটাকে আস্তে আস্তে লাগিয়েও নিতে পারি। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আমি আরও আরেকবার বলছি। তো এদিকে দেখো আমার ফ্রিজটা মোছাও হয়ে গিয়েছে। আর জানো তো তার ভিতরে কিন্তু বাবু, মা সবার স্নান হয়ে গেছিলো। আর আমি তো বাবুকে বলেইছিলাম যে তুমি তাড়াতাড়ি আজকে খেয়ে নিও, কারণ ওর বাবা বাড়িতে আসতে দেরি হবে, আমাকে ফোন করে বলেছে। আর তাই জন্য আমি আরও একটু সুযোগ পেয়ে গেছি। বাবুর খাওয়া হয়ে যাওয়া মানে কিন্তু একটা চাপ আমাদের বাড়িতে কমে যাওয়া, কারণ বাবু তো সুগারের পেশেন্ট, টাইমলি খেয়ে নেয়। আর বাবু চায় সবসময় যে সবাই একসাথে খাই। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে আমরা প্রত্যেকেই মানে সবাই একসাথেই খাওয়ার চেষ্টা করি, কারণ সারা সপ্তাহ বাবা বাড়িতে থাকে না, মা বাড়িতে থাকে না, তাই এই দিনটাতে আমরা খুব আনন্দ করি না, দুপুরের খাবার বা রাত্রের খাবার খাই, আর সকালেরও খাবার কখনো কখনো খাওয়া হয়। আর ওর বাবা সেই গিয়েছে অনেক সকালে, মানে 9টার দিকে, এখনও সে আসেনি। তাই জন্য আরও আমার চিন্তা হচ্ছিল, আমি তো মাঝখানে বারবার ফোনও করছিলাম। তো তোমাদের সাথে দেখো ফাইনালি লুকটা আমি দেখালাম, যে এই হয়েছে আমার ফ্রিজটা এখন পরিষ্কার করার পরে। তো তারপরেই না ওর বাবা বাড়িতে চলে এসেছিলো, আর এখন বাজে ওই 3:30 মতো। ওর বাবার কাজ হয়ে গেছিলো 3টের সময়, কিন্তু বারুইপুর থেকে বাড়িতে আসতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। বাবার সঙ্গে একটা বন্ধুর সাথেও দেখা হয়েছিল নাকি, তার সঙ্গে একটু কিছু সময় গিয়েছে। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে কাজ ধরিয়ে দিয়েছি, আর ওকে
ওকে দেখতে বললাম যে, "কত সুন্দর হয়েছে দেখো।" তো ও বলল, "হ্যাঁ, সত্যিই পরিষ্কারটা খুব সুন্দরই হয়েছে।" আর ও ফিটিং করে দেওয়ার পরে ফাইনালি তোমাদেরকে লুকটা দেখালাম। একেবারে নতুনের মতো ঝকঝক করছে। আর তারপরে আমি না জিনিসপত্রগুলো পাটে সাজিয়েছি। আর তোমরা তো জানোই আজকে সবাই কিছু দান করে গিয়েছিল। তার জন্য কিছু ফলও বেড়ে গেছে। আর আগেও কিছু কেনা ছিল। তো সেগুলো আমি পাটে গুছিয়েও রেখেছি। তো তোমরা আমাকে জানাবে আমার ফ্রিজ পরিষ্কার করা তোমাদের কেমন লাগলো? আর কারা আমার এই ফ্রিজ পরিষ্কার করা দেখে নিজেদের ফ্রিজ পরিষ্কার করলে সেটাও জানাবে। আর এই যে এখন স্নান করে কমপ্লিট হয়ে একদম ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেতে এসেছি। আর এখন বাজে কিন্তু একদম ৪টে। তো আমি, মা আর ওর বাবা খাবো। তাই জন্য দেখো রান্না হয়েছিল কচু আলুর তরকারি, একটা শুক্তো চচ্চড়ি। আর কালকের একটা লাউ এটা ছিল সেটাই আমি খেয়েছিলাম। আর তারপরে মাম্মামের কাণ্ড দেখো তোমরা সবাই। রেগে যাচ্ছে, কামড়াতে পারছে না বলে না? ওই তো দেয় না, কামড়াতে পারে না। ও হচ্ছে না? করা দিও। মাম্মামের এইসব দেখে তো আমি ভিডিওটা অন করলেও লাস্ট পর্যন্ত করতে পারিনি। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো। আজ এই পর্যন্ত। ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই অনেক ভালো আর সুস্থ থেকো।